হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড অফ ফুটবল পাড়ার নিউজ। তো অনেকদিন পর আমরা একটা ভিডিও ছাড়তেছি। হ্যাঁ, মাঝখান দিয়ে আমি গায়েব হয়ে গেছিলাম, অনেক কিছু চলতেছিল মাথার উপরে দিয়ে, সো ওর জন্য সরি, বাট এখন থেকে আমরা কনসিস্টেন্ট হয়ে যাব। সো আজকের সর্বপ্রথম নিউজ হচ্ছে বাংলাদেশকে নিয়ে। সো বাংলাদেশ হংকং এর কাছে 4-3 গোলে হেরে গিয়েছে, অ্যান্ড ম্যাচটা আমরা অলমোস্ট ড্র করে ফেলেছিলাম। জিততে পারিনি, বাট ড্র করার কাছাকাছি চলে গিয়েছিলাম, বাট লাস্ট মোমেন্টে আমরা গোল খাই, লাস্ট মিনিটে আমরাও গোল দেই, এবং 1 মিনিটে আমরা আমাদের সেই পজিশনটা বজায় রাখতে পারি না এবং গোল খাইয়া ম্যাচটা হেরে যাই। অ্যান্ড এর সম্পূর্ণ দোষারোপই যাবে সেই কোচের কারণে, কেননা কোচই ভালো ভালো প্লেয়ার লাইক জামাল ভুঁইয়া ওকে শুদ্ধ বেঞ্চে বসায় দিছে, অ্যান্ড যত সব আর্জা বর্জা খেলোয়াড় আছে সব দিয়ে স্টার্টিং ইলেভেন সাজাইছে। অ্যান্ড হামজা চৌধুরী একাই আর কতটা আনবে ভাই। সো ম্যাচটা আমরা খুবই দুর্ভাগ্যবশত হেরে গিয়েছি, অ্যান্ড নেক্সট ম্যাচের পর এই কোচ স্যাক হতে যাচ্ছে, এটা আমরা এখন সবাই শিওর হয়ে গেছি, কেননা বাংলাদেশের প্রতিটা ফ্যানই এখন খুবই ফিউরিয়াস, এটা নিয়ে খুবই রাগান্বিত। সো এই কোচ নেক্সট ম্যাচের পর, যেটা হংকং এ হতে যাচ্ছে, সেই ম্যাচের পর সে স্যাক হতে যাচ্ছে। সো নেক্সট আপডেটটা হচ্ছে ব্রাজিলকে নিয়ে। সো ব্রাজিল কোরিয়াকে, সাউথ কোরিয়াকে 5-0 গোলের একটা বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে একটা ফ্রেন্ডলি ম্যাচে। অ্যান্ড হ্যাঁ, কার্লো আনচেলত্তির এটাই সর্বপ্রথম জয়। অ্যান্ড ব্রাজিল এত বড় একটা স্কোর লাইন লাস্ট দেখেছিল আর্জেন্টিনার বিপক্ষে, যেখানে কিনা তারা 4-1 গোলে আর্জেন্টিনার কাছে হেরেছিল। সো আই এম হ্যাপি যে ব্রাজিল এখন একটু শক্তিশালী হচ্ছে, কেননা যদি নেক্সট ম্যাচে আর্জেন্টিনার সাথে নেক্সট ম্যাচে যদি ব্রাজিলকে আর্জেন্টিনা হারায় দেয়, তাহলে তার ফ্যানরা এক্সকিউজ দিতে পারবে না যে ব্রাজিলের টিম এখন স্ট্রং না, নতুন কোচ আছে, নতুন টিম আছে, তাই এত স্ট্রং না। সো হ্যাঁ, এক্সকিউজ যাতে না দিতে পারে তার জন্য আমি হ্যাপি যে ব্রাজিল একটু স্ট্রং হইতাছে। সো নেক্সট আপডেট হচ্ছে ব্রাজিলের একটা প্লেয়ার নিয়ে এবং রিয়াল মাদ্রিদের একটা স্টার প্লেয়ার নিয়ে, যার নাম হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। কেননা তাকে তার গার্লফ্রেন্ড এক্সপোজ করে দিছে, তাকে নিয়ে যত পরিমাণের চ্যাট আছে সবকিছু এক্সপোজ করে দিছে। এন্ড জানা গেছে ভিনিসিয়াস জুনিয়র হচ্ছে সেক্স এডিক্টেড। হ্যাঁ, সে সেক্স আর কিছু বুঝে না, তার গার্লফ্রেন্ডই অলওয়েজ সেক্সের কথা বলে। অ্যান্ড শুধু তাই না, এটা ওটা চাইতে থাকে, প্লাস সে তার গার্লফ্রেন্ডের ফ্রেন্ডের সাথে সবাইকে মিলে গ্যাং ব্যাং করতে চায়। লাইক হ্যাঁ, ফুটবল পাড়ায় এগুলো হইতাছে। ভিনিসিয়াস এরকম একটা ক্যারেক্টারের মানুষ। অ্যান্ড হ্যাঁ, অনেকে বলবে হ্যাঁ টাকা আছে, এটা আছে, সেটা আছে। যারা বলবে ভাই ওরা ব্রাজিল ফ্যান, ওরা রিয়াল মাদ্রিদ ফ্যান, ওরা শুধুমাত্র ভিনিসিয়াসকে ডিফেন্ড করার লেগে করবো। আর নাম তুলবে লামিন ইয়ামালের, যে লামিন ইয়ামাল এটা করছে, লামিন ইয়ামাল 14 বছর, লামিন ইয়ামাল 17 বছর বয়সে এটা ওটার লগে ঘুরছে, 30 বছরের লগে। ভাই লামিন ইয়ামাল এট এ টাইম একটাই করছে, টাইম শেষ, ওটার লগে সময় শেষ, তারপর অন্য ওটার লগে গেছে, এক লগে 4-5টা কন্টিনিউ করে নাই। কেননা ভিনিসিয়াসের গার্লফ্রেন্ড যখন তাকে এক্সপোজ করছে, চ্যাটের মধ্যে দেখেছে যে ভিনিসিয়াস আরো 4-5 জনের সাথে চ্যাট করতেছিল, আরো 4-5টা মেয়ের সাথে কাহিনী করতেছিল। সো হ্যাঁ, জিনিসটা খুবই বাজে হয়ে গেছে, এন্ড ভিনিসিয়াসরে খুবই বাজেভাবে এক্সপোজ করছে। টোটালি বাজেভাবে, খুবই ব্রুটালি এক্সপোজ করছে। এন্ড ভিনিসিয়াস এগুলো কোনো অস্বীকার করেনি, সে নিজে এসে স্টোরি মেরে সরি চাইছে, সরি বলছে তার গার্লফ্রেন্ডকে। বাট হি গট এক্সপোজড, অ্যান্ড তার ক্যারেক্টারটা যে কত পরিমাণের ভালো, কত পরিমাণের দুধে দুয়া তুলসী পাতা সে, সেটা আমরা দেখে নিয়েছি। তার ক্যারেক্টার মাঠের মধ্যে আমরা দেখে ফেলেছি, আর এখন খাটের মধ্যে আমরা দেখে ফেলেছি। সো নেক্সট নিউজটা হচ্ছে লামিন ইয়ামালকে নিয়ে। সো লামিন ইয়ামালকে নিয়ে পিএসজি খুবই এক্সাইটেড, তারা নেক্সট সামার উইন্ডোতে লামিন ইয়ামালের জন্য বিট করবে, এবং তাকে কেনার জন্য নাসির আল খালেফি, যে পিএসজি প্রেসিডেন্ট, সে খুবই ভালোভাবে রেডি আছে। 230 মিলিয়নের একটা বিট করবে যতটুকু জানা গিয়েছে। লামিন ইয়ামালকে একটা ঘর শুদ্ধ দিবে, একটা বাড়ি শুদ্ধ বানিয়ে দিবে প্যারিসে। বাট দ্য থিং ইজ, লামিন ইয়ামাল কি আসলেও যাবে নাকি? কেননা লামিন ইয়ামাল শুরু থেকে বলতেছে সে বার্সেলোনায় থাকতে চায়, বার্সেলোনার মধ্যেই সেই ক্যারিয়ারটা তার গ্রো করতে চায়। সো আই ডোন্ট থিঙ্ক সো যে লামিন ইয়ামাল বার্সেলোনার ছেলে পিএসজি জয়েন করবে। বাট নেক্সট ট্রান্সফার উইন্ডোতে সেটা দেখা যাক যে 230 মিলিয়নের যে বিটটার কথা চলতেছে, আসলে কি সেই অফারটা আসবে নাকি আসবে না। সো নেক্সট আপডেট হচ্ছে বার্সেলোনা ভার্সেস ভিলেরিয়ালকে নিয়ে, কেননা তাদের ম্যাচটা কয়েকদিন আগে আমরা জানতে পারছিলাম যে ইউএসএ তে হবে। অ্যান্ড লা লিগার মধ্যে অনেকগুলো টিম এগুলোর বিরোধ করতেছিল, অনেকগুলো টিম বলতেছিল কেন একটা লা লিগার ম্যাচ বাইরে যেয়ে খেলবে, এটা ওটা। বাট ইউএফা এবং লা লিগা দুজনই পারমিশন দিয়ে দিছে ম্যাচটা ইউএসএ তে খেলার জন্য, অ্যান্ড নেক্সট ম্যাচটা ইউএসএ তেই হবে। অ্যান্ড ম্যাচটা দিয়ে অনেক লাভবান হবে লা লিগা সবচেয়ে বেশি বলতে গেলে, কেননা ইউএসএ তে টিকেটের দাম অনেক বেশি থাকবে। অ্যান্ড যেহেতু লা লিগার খুবই স্টার প্লেয়ারগুলো যাচ্ছে, বার্সেলোনার মধ্যে অনেকগুলো স্টার প্লেয়ার আছে ভাই, তো সেগুলো দেখার জন্য অবভিয়াসলি ইউএস এর সেই স্টেডিয়ামে অনেকগুলো অডিয়েন্স আসবে, টিকেটের দামও বেশি থাকবে, তো যার জন্য একটা ইনসেন্টিভ বা একটা কমিশন পাবে লা লিগা, এবং বার্সেলোনা এবং ভিলারিয়াল দুজনই একটা ভালো কমিশন পাবে এই জায়গা থেকে। সো দেখা যাক ম্যাচটা কিরকম যায়। সো নেক্সট আপডেট হচ্ছে দুইজন প্লেয়ারকে নিয়ে এবং তাদের ইনজুরি নিউজ নিয়ে। সো সর্বপ্রথম প্লেয়ার হচ্ছে ডিন হিউসেন, রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক। সে ইনজুর হয়ে গেছে, এখনো স্পেন ম্যাচ খেলে নাই এবং সে ইনজুর হয়ে গেছে। বাট অনেকে এজুম করতেছিল যে হয়তো বা এইগুলা ক্লাব থেকে বলে দিচ্ছে যে তুমি ট্রেনিং এ যাবে, তারপর নিজেকে ইনজুর দেখাবে এরকম। বাট না, জিনিসটা এরকম না। স্পেনের যে মেডিকেল টিম, খেলার আগে তাদেরকে মেডিকেল টেস্ট নিতে হয় ফুল ফিট হওয়ার জন্য।
সো সেই টেস্টেই হিউসেন ফেল করছে এবং হিউসেন এখন ইনজুর, সে রিয়াল মাদ্রিদে আবার ফেরত এসে পড়বে এবং স্পেনের সেই ম্যাচে অংশগ্রহণ করবে না। এবং শুধু যে হিউসেন ইনজুর হয়েছে এরকম না, ডানি অলমো ট্রেনিং এর সময় ইনজুর হয়ে গেছে অ্যান্ড সেও স্পেনের নেক্সট ম্যাচ খেলবে না অ্যান্ড সে তেমন ফর্মেও নাই। হ্যাঁ, স্পেনের টিমে হয়তো বা ফর্মে থাকতে পারে, বাট বার্সেলোনাতে তেমন ফর্মে নাই। বার্সেলোনার দুইটা প্লেয়ার ইজ কামিং ব্যাক ফ্রম ইনজুরি, সো ফার্মিন লোপেস এবং রাফিনিয়া দুইজনকেই আমরা নেক্সট ম্যাচে, যেটা জিরোনার বিপক্ষে হবে, সেই ম্যাচে আমরা তাদের দুইজনকে দেখতে যাচ্ছি। এবং এল ক্লাসিকোতে জোয়ান গার্সিয়ার যেই কামব্যাকের কথাটা ছিল সেটা নিয়ে এখন একটু কথা চলছে, হয়তো বা আসতেও পারে নাও আসতে পারে, বাট মোস্ট প্রবাবলি দ্য চান্সেস আর অন যে জোয়ান গার্সিয়া এল ক্লাসিকোতে পার্টিসিপেট করবে, লামিন ইয়ামালও করবে। সো হ্যাঁ, বার্সেলোনা একটা ফুল স্কোয়াড বলা যায়, একটা ফুল স্কোয়াডই রিয়াল মাদ্রিদের সাথে খেলবে। এবার দেখা যাক এই সিজনের প্রথম এল ক্লাসিকোতে কিরকম একটা রেজাল্ট হয়, কিরকম ম্যাচ আমরা দেখতে পাই। এন্ড আই হোপ লাস্ট এল ক্লাসিকোর মতো হবে না, কেননা লাস্ট এল ক্লাসিকোতে রেফারি কি করছে এটা সারা বিশ্বই দেখছে। রিয়াল মাদ্রিদ ফ্যানরা পক পক করতেই থাকবো, ডিনাই করতেই থাকবো, ওপেন রবরি যেটাকে বলে সেটা আমরা দেখছি, বাট তারপরও বার্সেলোনা তাদেরকে হারাই দিছিল। বাট যাই হোক, এই ম্যাচে আমরা আশা করবো সেরকম রেফারিং যাতে না হয়, ম্যাচটা যাতে একটা সুষ্ঠুভাবে নিয়ম অনুযায়ী খেলা হয় অ্যান্ড বার্সেলোনা যাতে স্প্যাং করে দেয়, আমি এটাই আশা করবো। সো এই ছিল আজকে সবগুলা নিউজ। আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে নিউজগুলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে জানাতে পারো তোমার কোন নিউজ নিয়ে কিরকম মতামত আছে। বাট হ্যাঁ, সর্বপ্রথম একটা কথা বলে দিই, ভিডিওটা আমি যখন রেকর্ড করছি এখনো আর্জেন্টিনার খেলা হয়নি, ভোর 6টায় আর্জেন্টিনার খেলা হবে। সো সেই ম্যাচের রেজাল্ট আমি উপরে দেখিয়ে দিব অ্যান্ড সেই ম্যাচ নিয়ে হয়তো বা আলাদা একটা ভিডিও বানাতে পারি। সো দেখা হচ্ছে সেই ভিডিওতেই, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও অ্যান্ড পিস আউট।